অ্যাকচুয়ালি মানে যখন আমি চাকরি জয়েন করার পরে ব্যাংকের বিভিন্ন কাজে বারবার যেতাম, আমি রিপিটেডলি দেখতাম বহু মানুষই ব্যাংকের কাজ একটা ফর্ম ফিল আপ করতে গেলেও তাদের ভয় পেতো, হাত কাঁপতো, আমাকে হেল্প চাইতো। তো তখন ডিসিশন নিই যে যদি স্কুলের ছেলেমেয়েগুলোকে প্রথম থেকেই, যেহেতু এরা ফার্স্ট জেনারেশন লার্নার এবং এই গ্রামে স্কুল মানে প্রাইমারিটা আসেই কনফার্ম, হাই স্কুলটা কিছুটা হয়, তারপরে গ্যারান্টি থাকে না আর কি যে কতদূর পড়াশোনা করবে, কিন্তু গোড়াতেই যদি ব্যাংকিং ব্যাপারটা শিখিয়ে দেওয়া যায় পুরোটা, তাহলে ভয়টাও কেটে যাবে আর সে তার নিজের ফর্মটাও ফিল আপ করতে পারবে। প্রাইমারি স্কুলের মধ্যে গড়ে উঠেছে আস্ত ব্যাংক, মিলছে লোন, সাবসিডি, রয়েছে চেক ফেসিলিটি। ব্যাংকের ম্যানেজার চতুর্থ শ্রেণীর ছাত্রী, ক্যাশিয়ার ক্লাস 1-এর ছাত্রী। ব্যাংকের অন্যান্য কাজকর্মে সাহায্য করে খুদেরাই। অভিনব এই ব্যাংক খুলেছে গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। গোঘাটের ভাদুর অঞ্চলে প্রত্যন্ত গ্রাম হল গোপীনাথপুর। 2012 সালে সেখানে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। বর্তমানে পড়ুয়ার সংখ্যা 43 জন। গ্রাম থেকে ব্যাংকের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তাই খুদেদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ব্যাংক খুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কেউ তাতে 2 টাকা জমা দেয়, কেউ আবার 10 টাকাও জমা দেয়। তবে 50-এর বেশি টাকা জমা বা তোলা করতে লাগবে অভিভাবকের স্বাক্ষর। সেই জন্য ইংরেজিতে লেখা ফর্ম পূরণ করতে হয় পড়ুয়াদের। লেনদেনের পর পাসবুকে তা এন্ট্রি করতে হয়। রেজিস্টারেও হিসেব রাখে পড়ুয়ারাই। সাহায্য করেন স্কুলের 2 সহশিক্ষক। প্রত্যেক বছর স্কুলে বই মেলা হয়। অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বই কিনতে গিয়ে টাকা কম পড়লে ব্যাংক থেকে লোন পাওয়া যায়। তার নির্দিষ্ট সময়ে শোধ করতে হয়। এছাড়া স্কুল থেকে খাতা, পেন্সিল সহ স্টেশনারি সামগ্রী কিনলে তার দাম থেকে পাওয়া যায় সাবসিডি। ব্যাংকে গিয়ে অনেকেই ফর্ম পূরণ করে টাকা তোলা জমা করতে সমস্যায় পড়তে দেখে স্কুলের প্রধান শিক্ষক সুমন নায়েকের ব্যাংক তৈরির কথাটি মাথায় আসে। কারণ এতে স্কুলের খুদে পড়ুয়াদের সঞ্চয়ের অভ্যাস তৈরি হবে আর তার সঙ্গে ব্যাংকের কাজকর্ম অনায়াসে শিখে যাবে তারা। গত কয়েক বছর আগে সেই ভাবনা থেকেই ব্যাংক খুলে যায়। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক থেকে শিক্ষা দপ্তর সব। আমরা ব্যাংকের খাতায় লিখছি এবং ইয়েতে পাসবই তুলছি। ও আমরা 2 থেকে ব্যাংকে এখানে ব্যাংকে খুলে শিখছি যে ব্যাংকের ওই যে পাসবই কীভাবে লিখতে হয় এবং কিছু দরকার লাগলে আমরা স্যারেদেরকে জিজ্ঞাসা করি। পাসবই তুলি, ব্যাংকে পাসবই তুলি, খাতায় লিখি। তোমার নাম কি? অশ্মি সাঁতরা। তোমার মূলত কাজটা কি এখানে, তুমি কি করছো? আমার এখানে সই করা এবং পয়সা গোনা এবং খাতা তোলা এর সঙ্গে হেল্প করা। তারপর তুমি কি করছো? স্ট্যাম্প কিভাবে দিচ্ছ? বা স্ট্যাম্প দিচ্ছি, ফর্ম ফিল আপের মাল বরাবরই, তারপর সই করছি। তারপর কাগজটাকে ছিঁড়ে সামনের অংশটা ওদিকে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কটা কি জমা করেছো? এখনো পর্যন্ত আমি জমা দিইনি। আচ্ছা, তোমার নাম কি? ইশিকা রায়। এখন লেনদেন বলতে 576 টাকা সর্বোচ্চ মানে উঠেছে। তারপরে একজনের। তারপরে পরপর আছে, কেউ 500 করেছে, কেউ 400, কেউ 500 ছুঁই এরকম হয়েছে, কাছাকাছি গেছে। এরকম করে প্রত্যেকেই টাকা জমিয়েছে। মনে করছেন যে অনেক এই যেই জন্য আপনারা এই ব্যাংকটা খুলেছেন যে সাফল্য আসছে, কতটা কি মনে করছেন? সাফল্য বলতে অন্য কিছু নয়, ছেলেদের প্রয়োজনীয় জিনিসগুলো স্টেশনারির মাধ্যমে ওরা পেয়ে যাচ্ছে হাতের কাছে। কোনোদিন কারোর যদি না খাতা থাকে, স্কুলে এসে দেখে, তারা ব্যাংক থেকে সেটা তুলে নিতে পারে, টাকা নিয়ে স্টেশনারি মাল নিয়ে নিতে পারে। ছবি আঁকা খাতা, পেন, রাবার, পেন্সিল সব কিছুই আছে এখানে, রং পেন্সিল সবই আছে। ওদের যে প্রয়োজন মতো যেদিনে যেটা প্রয়োজন সেটা ওরা তুলে নেয়। ঠিক, মানে আমরা পরিচয়? আমি গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চন্দনা পঞ্চা।
হচ্ছে আমরা যা 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 দরকার লাগে এখানে সব আছে, আর যে যে দরকার লাগে এখান থেকে কিনে, আর এখানে একটা খাতা আছে ওইটাকে সই করতে হয়। কি কি আছে? বই আছে কি? বই আছে, দ্বিতীয় ভাগ আছে, প্রথম ভাগ আছে, পেন্সিল আছে, পেন আছে, অঙ্ক খাতা আছে, ছবি আঁকার খাতা আছে, আর হচ্ছে স্কেল আছে। আচ্ছা মা, এখানে এই যে যারা ভাই বা দিদি যারা আছে তারা যদি নিতে আসে কিভাবে নেবে, আবার কিভাবে জমা দেবে? কিসে পড়ে লিখতে হবে, আবার কত রোল সেটাও লিখতে হবে, ডেটও লিখতে হবে, তারপরে আমরা জিনিস আর পয়সা দিই। কত করে পড়ে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, কেউ আবার 3 টাকাও দেয়। তোমার নাম? আমার নাম পল্লবী ঘড়ি। কেউ যদি না পয়সা আনে, ব্যাংক থেকে তোলা হয়, একটা চেক দেওয়া হয়, সেটাকে ওরা ফিল আপ করে দেয়, তারপরে ওখান ব্যাংক থেকে পয়সাটা নিয়ে দেয়, তারপরে যখন পয়সা হয়ে যায় তখন সাবসিডি বইতে জমা হয়। আচ্ছা এখানে বই কদিন কিভাবে কি নেয় বা বইটা কদিনের মধ্যে দিতে হয়? এটা 10-15 দিন হলেও হবে। 10 দিনের মধ্যে একটা বই দিতে হয়, তার জন্য ক টাকা কি নেওয়া হয়? 2 টাকা 3 টাকা পয়সা? 2 টাকা বা কেউ 3 টাকাও দিল, কেউ 4 টাকা, কেউ 5 টাকা, যে যেমন পারে সে তেমন দেয়। মানে এখান থেকে সাবসিডিও পাওয়া যাবে, চেকেও লেনদেন করতে পারবে, এইগুলোও শেখানো হচ্ছে। তোমার নাম? শিখাবাগ। সাবসিডির ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের তো ব্যাংকে তো আর সুদ তো দেওয়া সম্ভব নয়, কারণ এটা টাকাটা তো আমরা মানে ইউজ করতে পারছি না, তো সেই কারণে আমাদের সাবসিডিটা দেওয়া হচ্ছে স্টেশনারি থেকে। ধরুন ওই বান্ডিল অনুযায়ী কিনে আনা হয়, তো সেখানে বান্ডিলের দাম তো কম পড়বেই, তো ছেলেদেরকে কিন্তু দেওয়া হয় যে দোকানে যে দামে ওরা দোকান থেকে কিনে সেই দামে দেওয়া হয়। কিন্তু আমরা যে ওটা যে বান্ডিলে কেনার জন্য ধরুন 8 টাকায় কিনলাম 10 টাকা জিনিসটাকে, বাকি যে এক্সচেঞ্জ ওই যে 2 টাকাটা, ওই 2 টাকাটা ওর অ্যাকাউন্টে গিয়ে সাবসিডি হিসাবে জমা পড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওর অ্যাকাউন্টে টাকাটা বাড়ছে, আর এইভাবেই করা হয়। আর চেকের লেনদেনটা? আর চেকের লেনদেনটা হচ্ছে ধরুন কেউ কোনোদিন হয়তো টাকা আনলো না, কেনার জন্য ডাইরেক্ট টাকা ও বাড়ি থেকে এনেও কিনতে পারে ওখান থেকে ওর স্টেশনারি জিনিসটা, যদি মানে টাকা না আনে, এমার্জেন্সি হয়তো স্কুলে ফুরিয়ে গেছে, তো সে কী করবে, ওর ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা ওখানে জমা আছে ওখান থেকে একটা চেকের মাধ্যমে ওখানে সই করে চেকে লিখে ওই স্টেশনারি থেকে জমা দেয় ওই চেকটা। তো ওই চেকটা এবার ওখানকার যে ম্যানেজার সে এখানে ওই যে ব্যাংকের এখানে এসে, মানে স্টেশনারির যে ম্যানেজার ওই ব্যাংকের ম্যানেজার কাছে এসে ওটা জমা দেয়, ওই চেকটা ওখান থেকে টাকাটা উইথড্র করে, উইথড্র করে ওখানে ওরা ওই স্টেশনারি জায়গার যেখানে স্টেশনারি যে টাকা যেখানে রাখা হয় সেখানে টাকাটা ওরা ওখানে পেমেন্ট করে দেয়। এভাবে কি হাতে কলমে শেখানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। এভাবে হাতে কলমে এই ব্যাপারটা শেখানো হচ্ছে। স্যার আপনার পরিচয়? আমার নাম জয়দেব ঘোষ, অ্যাসিস্ট্যান্ট টিচার, গোবিনাথপুর প্রাথমিক বিদ্যালয়। ভালো লাগছে, কারণ এখন থেকে ছোট থেকে ছেলেরা যেটা শিখছে খুবই ভালো শিখছে। বড় হয়ে তারা অন্য কাছে গিয়ে যে আমার এইটা করে দিন বা আমাকে করে দিতে হবে এটা বলতে পারবে না। এখন ওরা সঞ্চয় করাটাও শিখছে, বা ওরা যে দোকানে খাবার খেয়ে সঞ্চয় করছে সেটা না খেয়ে, দোকানে যে অনেক খাবার খেয়ে নেয় ছেলেরা, সেটা খাচ্ছে না, এখানে ব্যাংকে জমা দিচ্ছে, কীভাবে জমা দিতে হয় সেটাও শিখছে। আবার যখন তুলছে ঋণ এখানে ঋণও দেওয়া হয়, যখন ঋণ নেয় তারা কীভাবে ঋণটা শোধ করবে সেটাও শিখছে। ছেলেরা এখন থেকে এটা শিখছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে স্যাররা এটা শেখাচ্ছে ছেলে। আপনাদেরও তো দিন পর ওই ছেলেদের নিয়ে হ্যাঁ, ওই ছেলেরাই তো আমাদের ভবিষ্যৎ, ওই ছেলেরাই আমাদের ভবিষ্যতে, হ্যাঁ লিখিত আমাদের শৈশব ওরাই করবে ভবিষ্যতে। তারপর স্যারদের কাছে এটা শিখছে, আমাদের খুবই আনন্দ হচ্ছে বাবা। আপনার নাম? আমার নাম মধুমিতা মালিক। আপনার ছেলে কিসে পড়ে? আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, শান্তনু মালিক। অ্যাকচুয়ালি মানে যখন আমি চাকরি জয়েন করার পরে ব্যাংকের বিভিন্ন কাজে বারবার যেতাম, আমি রিপিটেডলি দেখতাম বহু মানুষই ব্যাংকের কাজ একটা ফর্ম ফিল আপ করতে গেলেও তাদের ভয় পেতো, হাত কাঁপতো, আমাকে হেল্প চাইতো। তো তখন ডিসিশন নিই যে যদি স্কুলের ছেলেমেয়েগুলোকে প্রথম থেকেই, যেহেতু এরা ফার্স্ট জেনারেশন লার্নার এবং এই গ্রামে স্কুল
মানে প্রাইমারিটা আসেই কনফার্ম, হাই স্কুলটা কিছুটা হয়, তারপরে গ্যারান্টি থাকে না আর কি যে কতদূর পড়াশোনা করবে। কিন্তু গোড়াতেই যদি ব্যাংকিং ব্যাপারটা শিখিয়ে দেওয়া যায় পুরোটা, তাহলে ভয়টাও কেটে যাবে আর সে তার নিজের ফর্মটাও ফিল আপ করতে পারবে। এখান থেকেই প্রথম শুরু হয়। প্রথম যখন শুরু করি, অনেক 7-8 বছর হয়ে গেছে, তখন শুধু পাসবইটা করতে পেরেছিলাম আর আমাদের একটা রেজিস্টার ছিল। তখন স্লিপগুলো এতটা ভালোভাবে রেডি ছিল না। লকডাউনের আগে বন্ধ হয়ে গিয়েছিলো ব্যাংক। বন্ধ হয়ে গিয়েছিলো মানে এক তো লকডাউনের একটা ব্যাপার ছিল, আর তখন আমি মিটিং করিনি গার্জেনদের সাথে। প্রথম যখন শুরু করি ছেলেদের সাথে মিটিং করেছিলাম, চাইল্ড ক্যাবিনেটের সাথে। তো তখন যদি গার্জেনদের কাছ থেকে কিছু ইস্যু আসে, টাকা পয়সার যেহেতু ব্যাপার, একটা ভয় পেয়েছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তখন কিছুদিন পরে আবার লকডাউনের পর আমাদের এসআই স্যারের সঙ্গে কথা বলি ব্যাপারটা নিয়ে। উনি বলেন যে একটা মিটিং করে সব গার্জেনরা যদি রাজি থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি চালু করতে পারেন। তারপরে আবার নতুনভাবে পুরোটাই চালু হয়েছে। তখন থেকেই এই ডিপোজিট স্লিপ, উইথড্রয়াল স্লিপ, চেক, লোনটা আগেও ছিল, পুরোটাই তখন থেকেই পুরো মাত্রায় ব্যাংকের মতোই চলে, যাতে ছেলেরা ওটাতে অভ্যস্ত হতে পারে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে অ্যাপ্রোচ করবে, পুরো ব্যাপারটা আর কি সেই থেকেই চলছে। সেই থেকেই চলছে। আপনার পরিচয় স্যার? আমি সুমন নায়েক, প্রধান শিক্ষক এই স্কুলে, গোপীনাথপুর প্রাইমারি স্কুল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।